আপনি কি জানেন পশ্চিমবঙ্গ সরকার যদি 1 টাকাও রোজগার করে সেই 1 টাকাটা আসে কোথা থেকে এবং সেটা খরচ কোথায় হয়? দেখুন, রাজ্য সরকারের কিন্তু নিজস্ব ট্যাক্স ব্যবস্থা রয়েছে। যেমন ধরুন না, আবগারি শুল্ক থেকে শুরু করে স্ট্যাম্প ডিউটি, রেভিনিউ ইত্যাদি থেকে কিন্তু রাজ্য সরকারের একটা প্রতি বছর আয় হয়। এছাড়াও প্রতিটি রাজ্যকে কেন্দ্র থেকে কিন্তু একটা অনুদান দেওয়া হয় প্রতি বছর। তাছাড়া এই যে 18% জিএসটি যে কেন্দ্র সরকার নেয়, তার কিন্তু 0.5% মানে 9% কিন্তু ট্যাক্স সেটা রাজ্য সরকারকেই দিয়ে দেয়। এইবার আসি খরচ কোথায় হয়। পশ্চিমবঙ্গ সরকার যে টাকাটা রোজগার করে তার কিন্তু অনেকটা পার্সেন্টেজ চলে যায় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন দিতে। তারপরে আরও একটা বড় অংশ চলে যায় কোথায়? আগে নেওয়া ঋণের সুদ মেটাতে। আগে নেওয়া ঋণ বলতে, যখন বামফ্রন্ট সরকার 2011 সালে ক্ষমতাচ্যুত হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ঋণের পরিমাণ ছিল 1,93,000 কোটি। আর বর্তমানে মমতা ব্যানার্জির 15 বছর শাসনের পরে বর্তমানে 2025-26 যে বাজেট পেশ করা হয়েছে সেখানে দেখা গেল ঋণের পরিমাণ কত? প্রায় 8 লক্ষ কোটি টাকা। মানে 4 গুণ বৃদ্ধি পেয়েছে ঋণের পরিমাণ। তো তার সুদ কত দেওয়া হলো 2025-26 সালে? 49,000 কোটি টাকা। এইবার ছোটোখাটো কলকারখানা নির্মাণ বা রাস্তাঘাট নির্মাণ তো সরকারকে করতেই হয়, সেদিকে একটা খরচ করতেই হয়। কিন্তু এই যে ভাতা দেওয়া হয়, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে সমাজ কল্যাণমূলক ভাতা ভাতা সরকারি সাধারণ মানুষের সরাসরি পকেটে টাকা ঢুকছে ঠিকই, কিন্তু এইখানে যদি এই যে 49,000 কোটি টাকা যেটা সুদ দিতে হয় বা নতুনভাবে যে ঋণ নিয়ে যে সরকার যে এই ভাতাগুলো দিচ্ছে, এটা যদি না দিয়ে যদি বিভিন্ন কলকারখানায় বিনিয়োগ করা যেত বা স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যদি বিনিয়োগ করা যেত, সেখানে কিন্তু সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হতো। যদি একটা নতুন কলকারখানাতে যদি বিনিয়োগ করা যায় বা অনেক যদি কলকারখানাতে বিনিয়োগ করা যায়, সেখানে কিন্তু কর্মসংস্থানও তৈরি হতে পারে। এছাড়া কিন্তু রাজ্যের আয়টাও আরও বাড়তে পারে। কিন্তু সেদিকে পয়সাটা ইনভেস্ট না করে মমতা ব্যানার্জি শুধু নিজের যে স্বার্থ, মানে যেহেতু এই সরকার ডাইরেক্ট মানুষকে পয়সা দিচ্ছে, সাধারণ মানুষের হাতে সরাসরি পয়সা যাচ্ছে, সেখানে কিন্তু এটা তার নিজের দলের স্বার্থ। সাধারণ মানুষ পয়সা পাচ্ছে ঠিকই, কিন্তু সেখানে দীর্ঘমেয়াদী কোনো কিন্তু লাভ হচ্ছে না। সাময়িক কিন্তু পাচ্ছে। দীর্ঘমেয়াদী লাভ তখন হবে যখন আপনার বড় একটা কলকারখানা হবে, যেখানে সাধারণ মানুষ চাকরি পাবে এবং সেখান থেকে রাজ্য সরকারের আয় হবে এবং এই ঋণগুলো ধীরে ধীরে করে মেটাতে পারবে। সেখানে কিন্তু সাধারণ মানুষের অনেক সুবিধা হতো। সেটা না করে কিন্তু তার পার্সোনাল শত্রু, কারণ কি, তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তার ভোট ব্যাংকটা বাড়ছে। 2 কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায়, যুবসাথী এটা ওটা, সো তাদের ভোট ব্যাংকটা বাড়ছে। তো এই জিনিসটা কিন্তু সরকারের একটা চালাকি হতে পারে। আমার ব্যক্তিগত মতামতে কিন্তু সরকার যে নতুন ধরনের ঋণ নেয়, সেই সব ঋণ নিয়ে কিন্তু বা সরকার যে আয়টা করে সেখান থেকে কিন্তু নতুন কলকারখানাতে বিনিয়োগ করাটা বেশি লাভজনক হবে বলে মনে হয়। এবার